সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরই নয়, নির্বাচন কমিশন এবং অংশগ্রহণকারী দলগুলোর উপরেও নির্ভর করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রোববার বিমানবন্দর, কার্গো, শিল্প পুলিশের হেডকোয়ার্টার ও রাজধানীর উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে তিনি বলেন, মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক বাংলাদেশিরা জঙ্গি নয়। ভিসার মেয়াদ শেষ হওয়ায় ৩ জন দেশে ফেরত এসেছে। দীপন দেওয়ানের রিপোর্ট। সম্প্রতি মালয়েশিয়ায় জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার বাংলাদেশি শ্রমিকদের মধ্যে ৩ জন দেশে ফেরত এসেছেন। গত শুক্রবার কুয়ালালামপুরে সংবাদ সম্মেলনে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করার কথা জানায় মালয়েশিয়ার পুলিশ প্রধান। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ ও বিএডিসি হিমাগার পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সে সময় জঙ্গিবাদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে জঙ্গি নেই এবং জঙ্গিবাদের কোনো স্থান নেই। ওখান থেকে ৩ জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। এই ৩ জনের এই ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। কিন্তু তাদের যে পুলিশের যে চিফ তিনি তো ব্রিফিংয়ে বলেছেন তিনি পুলিশের ওদের পুলিশের চিফ যেটা বলছে ওই ৫ জনদের আসা হয় নাই, তাদের সাথে আমাকে সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হইতেছে, আমরা ইনভেস্টিগেশন করে দেখি। পরে শিল্পাঞ্চল পুলিশ সদর দপ্তর ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে দেশের নির্বাচনী পরিবেশ, মব, ধর্ষণ সহ সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইলেকশন কমিশনের উপরে নির্ভর করে পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, এটা তারা নিয়ন্ত্রণ করে। তারপরে ধরেন যে রিটার্নিং অফিসার, তারপরে অন্যান্য দিকের যে প্রশাসন থেকে আসে, আইন শৃঙ্খলাটা আমরা দেখি। তারপরে হলো মেইন পার্টি হলো যারা ইলেকশন করতেছে। এখন ইলেকশনটার জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করবে তাদের। কৃষিপণ্য রপ্তানি সহজ করার লক্ষ্যে বিমানবন্দরের নতুন টার্মিনালে কোল্ড স্টোরেজ চালুর কথাও জানান স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা। দীপন দেওয়ান, RTV, ঢাকা।